আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন তালের পায়েসের ঘনত্বটা কতটুকু হয়েছে। এটা এখনও ভালো করে ঠান্ডা হয়নি। ভালো করে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর দেখতে কত সুন্দর লাগছে। তো অনেক সুস্বাদু হয়েছে। এটা কিছু সাগুদানা নিয়েছি, এটা এখন ধুয়ে সিদ্ধ করতে দিব। তাই নেড়ে দিতে হবে, নাহলে সবগুলো একসাথে দলা পেকে যাচ্ছে শামুকের ডিমের মতো। আর এই পাশে দুধটা জাল দিতে দিলাম। সাগুদানাটা এভাবে আমি রেখে দিব, ছেঁকে দিব না। এটা তালের পিউরিটা আমি পাতলা করে নিয়েছি এবং এটা জাল দিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব, 1 চামচ পাউডার মিল্ক। এটা ভালো করে মিশিয়ে নিব। চিনি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি দিব, 2 চামচ 3 চামচ। আর তালটা মোটামুটি মিষ্টি ছিল, এই জন্য আপাতত 3 চামচ দিলাম। যদি লাগে পরে আমি আবার দিব। স্বাদ মতো লবণ, 2 এলাচ এবং একটু দারুচিনির টুকরো, 1টি তেজপাতা। ভালো করে রান্না করে নিব। আর যে সাগুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিব। নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু সাগু দিয়ে দিয়েছি। আর সাগুদানাটা কিন্তু ঘন হয়ে যায় রান্না করার পরে, আপনারা সবাই জানেন। এটা অলরেডি ঘন হয়ে যাচ্ছে। আমি তো দুধ দিব এখানে, রান্না করা দুধ। এখন দিয়ে দিব কিছু নারিকেল। আমি নারিকেলগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এইভাবে কেটে রেখেছি। এখন এই নারকেলগুলো দিয়ে দিব। কিছু পুরানো নারকেলও দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিব সবগুলো উপকরণ। আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি এটা কিছুক্ষণ পরে দিয়ে দিব। আর এদিকে যে সাবুটা কিছু কিছু সাদা সাদা ছিল, এটা পুরোটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই তালের পায়েসটার মধ্যে যদি কনডেন্স মিল্ক ব্যবহার করেন, সেই ক্ষেত্রে দুধ এবং চিনির প্রয়োজন হবে না। আর পায়েসটা তো বারবার নেড়ে দিতে হবে, নিচে দিয়ে লেগে যাচ্ছে একটু একটু করে। আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে এখন গরম দুধ দিয়ে দিব, পরিমাণ বুঝে দিব। দেখতে পাচ্ছেন সাগুদানাটা কত সুন্দর লাগছে দেখতে। একটা পানি পানি কালার আসতেছে সাগুদানাটার উপর, আর নারকেলগুলো ভেসে ভেসে উঠছে, ভালো লাগছে দেখতে। চুলাটা অফ করে দেওয়ার পরে কতটুকু ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কতটুকু পাতলা ছিল আর কতটুকু ঘন হয়ে গেছে। এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। এখন আমি এটা এভাবেই রেখে দিব।